মধ্যপ্রাচ্যে আর কোনো যদি কিন্তু নয়, সরাসরি শুরু হয়ে গেল আমেরিকার ওপর মহাবিধ্বংসী যুদ্ধ। মার্কিন ড্রোন হামলার মাত্র কয়েক ঘন্টার মাথায় কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিল ইরানের এলিট ফোর্স। আমেরিকার অহংকার চূর্ণ করতে ইরানের এই পাল্টা আঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? কিন্তু থামুন, এর মাঝেই পারমাণবিক বিশ্বকে কাঁপিয়ে দিয়ে প্রথমবারের মতো পৃথিবীর বুকে এআই প্রযুক্তির খুনি রোবোটিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। কিম জং উনের এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ক্ষেপণাস্ত্রের নিশানা এবার কোন দেশ? আমেরিকার দুই প্রধান শত্রুর এই ভয়ঙ্কর তাণ্ডবের ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের থমথমে পরিস্থিতির মাঝে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিশোধ নিতে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স। বৃহস্পতিবার ভোরে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে আনাদোলু এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরান এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর 4:50 জিএমটি 1:20 মানে গ্রিনিচ মান সময় কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়। এর মাত্র কয়েক ঘন্টা আগে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনী আকাশপথে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল। ইরান তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেছে, এই হামলাটি শত্রুর জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটলে ইরানের পরবর্তী জবাব আরও বেশি বিধ্বংসী ও সুনির্দিষ্ট হবে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও বিভিন্ন ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে কুয়েতের সেই মার্কিন ঘাঁটিতে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। তার ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এর আগে ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালীর কাছে হুমকি সৃষ্টি করায় মার্কিন বাহিনী ইরানের 4টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। একই সঙ্গে বন্দর আব্বাসে অবস্থিত ইরানের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র মার্কিন হামলা চালানো হয়েছে, যা মূলত একটি পঞ্চম ড্রোন উৎক্ষেপণের শেষ প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপগুলো ছিল সম্পূর্ণ পরিমিত এবং একটি আত্মরক্ষামূলক প্রচেষ্টা। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে সেন্টাকম কর্তৃক দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে ইরানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে চালানো বিমান হামলাকেও দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া এবং চীন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সমাপ্তি টানার চলমান দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, তিনি এই আলোচনা অগ্রগতিতে এখনো সন্তুষ্ট নন। কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে মার্কিন বাহিনীকে এ কাজ পুরোপুরি শেষ করতে হবে বলে তিনি ইঙ্গিত দেন। সেই ইঙ্গিতেরই এই 3 দিনের মধ্যে 2বার হামলা। তবে ইরান যে পাল্টা হামলা চলেছে তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানি ভূখণ্ডে বড় ধরনের বিমান হামলা চালানোর পর সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। জবাবে তেহরান ও মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়, যা এখন পুরো ইরান এবং ওইদিকে ওমানের নিয়ন্ত্রণে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ওইদিকে ইসরায়েল লেবাননে বারবার হামলা চালিয়ে এটা তো ভঙ্গ করছে, এখন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো এআই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয় জয়কারের মধ্যে এবার সামরিক খাতে এর বড় ধরনের প্রয়োগ ঘটালো উত্তর কোরিয়া। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের সরাসরি তত্ত্বাবধানে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয়। পরদিন বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করে, আর গতকাল বৃহস্পতিবার তা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই বিশেষ সামরিক কর্মসূচিতে কেবল এআই চালিত ক্ষেপণাস্ত্র নয়, বরং একযোগে বেশ কিছু আধুনিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী আর্টিলারি রকেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত প্রিসিশন ক্রুজ মিসাইল।
এই সবগুলোই অস্ত্রের উৎক্ষেপণে সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া গত কয়েক বছরে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও এআই প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মূলত স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় এই নতুন প্রযুক্তি ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে। এগুলোর মূল শক্তি এবং কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা যাচাই করার জন্য এই পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়। পরীক্ষা শেষে কিম জন উন জানান, এআই পরিচালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শতভাগ নির্ভুল নেভিগেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত, যা সর্বোচ্চ 100 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। নতুন এই প্রযুক্তির সফলতায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। উৎক্ষেপণের পর এক বার্তায় তিনি বলেন, এই পরীক্ষাগুলো প্রমাণ করেছে যে আমাদের অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে আমরা অত্যন্ত উচ্চ পর্যায়ে উন্নত করতে পেরেছি। এসব অস্ত্র এতটাই আধুনিক যে সমসাময়িক ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের যে কোনো পরিস্থিতির সঙ্গে এগুলো খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। কিম আরও স্পষ্ট করেন, এই পরীক্ষাগুলো বিশেষ করে সেই সব ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে যে আধুনিক যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে দ্রুত ঘায়েল করতে পারবে। উত্তর কোরিয়ার এই নতুন সামরিক পদক্ষেপ সিউলের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। কিম জন উন পরিষ্কার ভাষায় জানিয়েছেন, পরীক্ষিত এই বিশেষ এআই ক্ষেপণাস্ত্রগুলো তিনি দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করতে চান। যেহেতু এগুলো সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, তাই দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চলে সামরিক ঘাঁটিগুলো সরাসরি এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। উত্তর কোরিয়ার এই চাঞ্চল্যকর দাবির পর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে এ বিষয়ে সিউলের কোনো সামরিক মুখপাত্র সরাসরি মন্তব্য করতে রাজি হননি। দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তা কেবল এতটুকুই জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণের ব্যাপারে তারা সম্পূর্ণ অবগত আছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এআই প্রযুক্তির সংযোজন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, তাহলে কি সত্যি ঘনিয়ে এলো সেই সময়? এক নেমেসিসে পরিণত হওয়া মধ্যপ্রাচ্যের একদিকে যখন মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি মিসাইল, ঠিক তখনই কিম জং উনের এই এআই ক্ষেপণাস্ত্র কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদ জ্বালিয়ে দিল? বিশ্ব নেতারা যখন কাঁপছেন পরমাণু আতঙ্কে, তখন কার কপালে লেখা আছে চূড়ান্ত ধ্বংস, আমেরিকা নাকি দক্ষিণ কোরিয়া? আপনার কি মনে হয়, ইরানের এই ভয়ঙ্কর পাল্টা জবাব আর উত্তর কোরিয়ার এই এআই দানব কি দুনিয়াকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? স্ক্রিনের নিচে কমেন্ট বক্সে এখনই আপনার ক্ষুরদার মতামত লিখে জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? যেখানে থাকুন, কমেন্টে আপনার দেশের নাম এবং পতাকা জানাতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হারহিম করা পর্দার পেছনের এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর হ্যাঁ, যে কোনো ধরনের বিজ্ঞাপন ও বিজনেস প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে মধ্যপ্রাচ্য বা কোরিয়া উপদ্বীপের আরও কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।